গেল ৫০ বছরের মধ্যে ইংলিশ সমর্থকদের সেরা রাত উপহার দিয়েছে ফুটবলাররা, দাবি করেছেন কোচ গ্যারেথ সাউথগেট। এদিকে ডাচ সমর্থক থেকে শুরু করে কোচ ফুটবলারদের কাঠগড়ায় রেফারি ফেলিক্স জোয়ায়ের। ম্যাচ শেষে থ্রি লায়ন্স সমর্থকদের উপর হামলা চালিয়েছে ক্ষুব্ধ ডাচ সমর্থকরা। এক ঝাঁক দুর্দান্ত ফুটবলার, কিন্তু ঠিকমতো ব্যবহার করতে না পারায় নিয়মিত সমালোচনার মুখে পড়তে হয় গ্যারেথ সাউথগেটকে। গ্রুপ পর্বে স্লোভেনিয়ার সাথে ড্রয়ের পর তো সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন। রাউন্ড অফ 16-এ স্লোভাকিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় কিংবা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টাই ব্রেকে রক্ষা, সেই সমালোচনা আরও উস্কে দেয়। ফুটবলার পরিবর্তনে দক্ষতার পরিচয় দিতে না পারায় সাবেকদের কাঠগড়ায় দাঁড়িয়েছেন বহুবার। এমনকি সেমিতে ৮১ মিনিটে হ্যারি কেইনকে উঠিয়ে ওলি ওয়াটকিন্সকে নামাতে দেখে অনেকেই বাঁকা দৃষ্টিতে তাকিয়েছিলেন। শেষ পর্যন্ত সুপার সাবের গোল দিল সব সমালোচনার জবাব। ৮ বছরের দায়িত্বে দলকে একবার বিশ্বকাপ সেমিফাইনাল, একবার কোয়ার্টার ফাইনাল আর ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনালে নিলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা বিশেষ কিছু সাউথগেটের জন্য। নিজ দেশের বাইরে প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে থ্রি লায়ন্স। আমি মনে করি গেল ৫০ বছরের মধ্যে সমর্থকদের সেরা রাত উপহার দিয়েছে ফুটবলাররা। তবে এখানেই থামতে চাই না। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল শিরোপা জয়। আমরা সে পথেই আছি। ডর্টমুন্ড থেকে লন্ডন, উল্লাসে উন্মত্ত ইংলিশরা। বড় পর্দায় খেলা দেখে মন ভরেছে সমর্থকদের। আনন্দ বেদনা মুদ্রার এপিঠ ওপিঠ। ডাচদের দিকে তাকালেই সেটা স্পষ্ট। হতাশ সমর্থকরা। ১৯৮৮ সালে সবশেষ শিরোপা জয়ের পর ৪ সেমিফাইনাল থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছে ডাচদের। এবার অবশ্য রাগটা রেফারির দিকে। ডি বক্সের ভেতর হ্যারি কেইনকে করা ডামফ্রিসের এই ফাউল কোনোভাবেই মেনে নিতে পারছে না নেদারল্যান্ডস। এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। ভিএআর ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে। রেফারিরা ভুলের ঊর্ধ্বে নয়। পেনাল্টির এমন বাজে সিদ্ধান্তের দায় তিনি এড়াতে পারেন না। ক্ষুব্ধ ডাচ সমর্থকরা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, যাদের আক্রমণে অন্তত ৫ ইংলিশ সমর্থক আহত হয়েছে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।